নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর কোনোভাবে বাড়িতে যদি একটাও ইঁদুর চলে আসে, কিছুদিনের মধ্যেই আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যার কারণে দেখবেন আমাদের বাড়িতে ওরা কি করে, অনেক সময় জামা কাপড় কেটে দেয়, বই খাতা কেটে দেয়, খাবার নষ্ট করে দেয়। আর ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে, অনেক সময় খুঁজেও পায় না। তাছাড়াও বাজে দুর্গন্ধ ছড়ায়। আবার অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে ইঁদুর না মেরে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়াই আপনারা কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন ইঁদুর, তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের কাছে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয়, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, বাড়ির বাইরেও একটাও ইঁদুর দেখতে পাবেন না। তাছাড়াও এটা বানানোর জন্য আলাদা করে কোনো টাকাও খরচ করতে হবে না, এমনকি এখানে কিন্তু কোনো রকমের ওষুধ কেমিক্যালেরও ব্যবহার করব না। অনেক দিন ধরে কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, নানা ধরনের জিনিসপত্র নষ্ট করছে। এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর বাড়ি থেকে তুরন্ত চলে যায়, এমনকি একটাও ইঁদুর মারতে না হয়। যদি আপনাদের বাড়িতেও ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক ইঁদুর না মেরে কিভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। আপনারা এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন। যেহেতু মিডিয়াম সাইজের 2 কোয়া নিয়েছি, আপনাদের ছোট হলে এখানে কিন্তু 4 কোয়া রসুনের ব্যবহার করবেন। নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে এইভাবে করে রসুনটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুনটা কিন্তু এখানে থেতো করেও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার দুটো রসুনই কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তবে আপনারা এখানে কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, কুচি করে অথবা থেতো। নিয়ে নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন। আপনারা এখানে সিরাপেরও ব্যবহার করতে পারেন, তবে ডাইরেক্ট এটা ব্যবহার করব না, গুঁড়ো করে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি একটা কাগজের মধ্যে এই মেডিসিনটাকে রেখে দেব। তারপর একটা পাথরের সাহায্যে এভাবে করে একটু আঘাত করে নেব। তবে একদম যে মিহি গুঁড়ো করতে হবে তা কিন্তু মানে নেই, যতটা সম্ভব গুঁড়ো করে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণের খাবার সোডাটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবেন। আর নিয়েছি এখানে আমি ভিনিগার। তবে আপনাদের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। 1 ঢাকনা মতো ভিনিগার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশন করতে শুরু করেছে। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। সোডার ব্যবহার করা হয়েছে, যার কারণে বাবলের মতো তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো এটাতে ভালোভাবে মিশে যায়। এবার 5 মিনিট পর নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে, সামান্য পরিমাণে ডেটল দিয়ে দিয়েছি। আপনাদের কাছে ডেটল না থাকলে স্যাভলনেরও ব্যবহার করতে পারেন। আর ডেটল স্যাভলন না থাকলে আপনারা কিন্তু এখানে লাইজয়েলেরও ব্যবহার করতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা যেহেতু খারাপ হয়ে গেছে, চালের গুঁড়ো নিয়েছি। আপনারা এখানে আটা, ময়দা, বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো খুব ভালোভাবে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। মিশ্রণটা ঠিক এইরকম হবে। এবার এই মিশ্রণটাকে দুটো ভাবে ব্যবহার করব। তো বেশ কিছুটা মিশ্রণ একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। দুরকম ভাবে ব্যবহার করব, স্কিপ না করে পুরোটা দেখুন, না হলে বুঝতে পারবেন না। আর নিয়ে নিয়েছি কিছুটা চুল ছাড়ানোর পর যে চুল আমরা ফেলে দিই, সেই চুলই নিয়েছি। কাঁচির সাহায্যে এভাবে করে বেশ কিছুটা টুকরো করে দিয়ে দিচ্ছি। চুলের টুকরোগুলো এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে চুলের টুকরোগুলো মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে বেশ কিছুটা ছোট ছোট বলের মতো বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন সব বলগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার ইঁদুর যাতে খেতে আকৃষ্ট হয় তার কারণে দিয়ে দিয়েছি বেশ কিছুটা মুড়িগুলো এই বলের মধ্যে এভাবে করে লাগিয়ে নেব। এই বলগুলো আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন সবটাই শেয়ার করব। তার আগে বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল। এবার নিয়ে নিয়েছি 2টো লবঙ্গটাকে থেতো করে দিয়ে দিলাম। লবঙ্গর মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে। তাছাড়াও আমরা যদি এইভাবে থেতো করে ব্যবহার করি, এই গন্ধটা কিন্তু আরও বেরোতে শুরু করে। চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য।
এবার বাকি যে বলগুলো রয়েছে সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। বাড়িতে আসে খাবারের জন্য, যেখানে আমাদের খাবার দাবার রাখা থাকে অনেক সময় খেয়ে নেয়, নষ্ট করে দিয়ে চলে যায়। আর এই ধরনের আলু পেঁয়াজ কেউই কিন্তু ফ্রিজে রাখি না, ফ্রিজের বাইরে রাখি। অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা কি করে খেয়ে নেয়, নষ্ট করে দেয়, তারপর চলে যায়। তো এই বলগুলো আপনারা দিয়ে রাখবেন। এই বলের মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে, ওদের রিয়াকশন হওয়ার সাথে সাথে ঝাল লেগে যাবে, চুল দেওয়ার কারণে ওদের দম বন্ধ হয়ে আসবে। তার কারণে ওরা দেখবেন বাড়িতে আর 1 মিনিটও থাকবে না, বাড়ির বাইরে কিন্তু পালিয়ে যাবে। ডাস্টবিনের বালতি রাখা থাকে, অনেক সময় খাবারের নোংরা গন্ধ সঙ্গে ওরা কিন্তু এখানে আসে, নোংরার বালতি উল্টে দেয়, চারিদিকে নোংরা করে দেয়। এই জায়গাতেও বলগুলো দিয়ে রাখবেন। তাছাড়াও আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকে, দেখবেন অনেক সময় আমাদের টেবিলের তলার সাইডে, ফ্রিজের তলার সাইডে, আলমারির তলার সাইডে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা ওরা কিন্তু চলাচল করতে থাকে। তো আপনারা কি করবেন, টেবিলের তলার সাইডে হোক, আলমারির তলার সাইডে, ফ্রিজের সাইডে, এইভাবে করে যদি বলগুলো রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা মাঝে মধ্যে দিয়ে রাখেন, ওরা যখনই আসবে আসা মাত্রই কিন্তু খেতে শুরু করবে। খাওয়া মাত্রই দেখবেন ওদের এমন একটা রিয়াকশন হয়ে যাবে। তাছাড়াও চুল দেওয়ার কারণে গলার মধ্যে ওদের একটা দম আটকে যাওয়ার মতো সমস্যা হয়ে যাবে। তখন কিন্তু ওরা বাড়িতে আর 1 মিনিটও থাকবে না, বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। গন্ধর সঙ্গে রাত্রেবেলা ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসে। আমাদের যেখানে কিচেনের মধ্যে মশলার কৌটো ডিব্বা রাখা হয়, অনেক সময় দেখবেন উল্টে দেয়। যদি কোনোভাবে মশলার ডিব্বা ঢিলা থাকে, পড়ে যায়, মশলা নষ্ট হয়ে যায়। তো এই ধরনের যেখানে আপনারা কৌটো বা ডিব্বা রাখবেন সেই জায়গাতেও কিন্তু এই বলগুলো দিয়ে রাখবেন। এখানে যেহেতু মুড়ি দিয়েছি, তার গন্ধের কারণে ওরা কিন্তু খাওয়ার জন্য আসবে। আর খাওয়ার সাথে সাথে ওদের একটা এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু আর বাড়িতে 1 মিনিটও থাকবে না। যেখানে বাসনপত্র আমরা জল ঝরানোর জন্য ধোয়ার পর রাখি, অনেক সময় দেখবেন সেই বাসনপত্রে মুখ দিয়ে দেয়। আর যদি এঁঠোকুটো বাসন থাকে, এঁঠো চারিদিকে ছড়িয়ে দেয়, পুরো কিচেনটাকেই ওরা নোংরা করে দিয়ে চলে যায়। তো আপনারা কি করবেন, যেখানে বাসনপত্রগুলো রাখবেন জল ঝরানোর জন্য বা এঁঠো বাসনই যদি রাখেন, সেক্ষেত্রে বাসনের পাশে কিন্তু আপনারা এই বলগুলো অবশ্যই রেখে দেবেন। যখনই ওরা কিচেনে আসবে আর যখনই বাসনে মুখ দিতে যাবে, ওরা আসা মাত্রই কিন্তু এই বলগুলোই খাবে। খাওয়ার সাথে সাথে ওরা কিন্তু আর 1 মিনিটও বাড়িতে থাকবে না, এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওদের মধ্যে। তাছাড়াও আমরা অনেক জিনিসপত্র এমন থাকে যেগুলো ব্যবহার করি না, বাড়িতে এরকমই রেখে দিই। আর এই জায়গাগুলোতে যদি কোনোভাবে একটাও ইঁদুর চলে যায়, আমরা কিন্তু বের করতে পারি না, খোঁজাখুঁজিরও অনেকটাই ঝামেলা হয়। তো আপনারা কি করবেন, এই ধরনের জিনিস যদি ব্যবহার না করেন বাইরে রেখে দেবেন। আর যদি বাড়িতেই রাখেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই বলগুলো কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। দিয়ে রাখলে কি হবে, ইঁদুর কিন্তু এই জায়গাতে আর আসবে না, আসা মাত্র এই বলগুলো খেয়ে নেবে। যখনই ইঁদুর আসে, আমাদের পুরো গ্যাস ওভেনটাকেও কিন্তু অনেক সময় নোংরা করে দিয়ে চলে যায়। তো বলগুলো অবশ্যই আপনারা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের তলার দিকে বা গ্যাস ওভেন যেখানে সাইডে রাখেন সেই সাইডে বলগুলো দিয়ে রাখবেন। যখনই আসবে ওরা কিন্তু আসা মাত্রই খেয়ে নেবে, পুরো কিচেনটাকে কিন্তু নোংরা করতে পারবে না। যেখানে গ্যাসের সিলিন্ডারটা রাখা হয় তার পিছনের সাইডে দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে। আর এই জায়গার মধ্যে যদি ইঁদুর কোনোভাবে চলে যায়, আর বাচ্চা দিয়ে দিলে তো অনেকটাই সমস্যা হয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তো আপনারা কি করবেন, এই বলগুলো এই সাইড করে এইভাবে রেখে দেবেন। যখনই ওরা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা এদিক দিয়ে যাবে, যাওয়া মাত্রই কিন্তু খেতে শুরু করবে, খাওয়া মাত্রই ওরা বাড়ি থেকে পালিয়ে যাবে। আমাদের সবার প্রথম দেখতে হবে ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে। আমাদের ইঁদুর কিন্তু মেন দরজা দিয়ে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা চলে আসে। অনেক সময় আমরা দরজা লাগাতে ভুলে যাই বা কখনো কখনো যদি খোলা রেখে দিই, অনেক সময় কিন্তু ইঁদুর তখনই বাড়ির ভেতরের দিকে চলে আসে। তো আপনারা কি করবেন, দরজার সাইড করে এই বলগুলো অবশ্যই রেখে দেবেন। এইভাবে যদি আপনারা মাঝে মধ্যে বলগুলো রেখে দেন, ওরা দেখবেন যখনই রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা বাড়ির ভেতরের দিকে আসতে যাবে, আসা মাত্রই ওরা কিন্তু এই বলগুলো দেখবে, দেখা মাত্রই খাবে। তখন দেখবেন বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে চলে যাবে। তাছাড়াও আপনাদের বাড়িতে যদি এমন কোনো জায়গা থাকে যেখান থেকে ইঁদুর বাড়ির ভেতরে আসছে, সেই জায়গাতেও কিন্তু এই বলগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। যখনই ওরা এই ধরনের ড্রেন দিয়ে বাড়ির ভেতরে আসবে, আসা মাত্রই খাবে। তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যে যে শোপিটের বা জল যাওয়ার নালীটা থাকে, এখান থেকেও কিন্তু অনেক সময় কিন্তু রাত্রেবেলা বাড়ির ভেতরে চলে আসে। করবেন এই জায়গার মধ্যে এই বলগুলো এইভাবে যদি দিয়ে রাখেন, দেখবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যখনই বাড়ির ভেতরের দিকে ওরা আসতে যাবে, আসা মাত্রই বলগুলো খাবে, খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা বাড়ির বাইরে পালিয়ে যাবে।
বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে। আরও একবার চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটাকে আমি আরও 1 মিনিট মতো এইভাবে রেখে দেবো, যাতে করে সব উপকরণগুলো তলার দিকে একটু চলে যায়। তারপর নিয়ে নিচ্ছি এখানে একটা স্প্রে বোতল। স্প্রে বোতলের মধ্যে বেশ কিছুটা মিশ্রণ আমি ভরে নেব, আর বাকিটা কিন্তু এই কন্টেনারের মধ্যেই রেখে দেবো। এবার এই সলিউশনগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় আমরা ইঁদুর বাড়ির ভেতর ঢুকতে দেখি, কিন্তু পরক্ষণের মধ্যে কিন্তু দেখতে পাই না। অনেক সময় খাটের তলা সাইডে চলে যায়, বা সোফার তলা সাইডে চলে যায়, বা অন্যান্য জায়গার মধ্যে এমন জায়গায় চলে যায় যেগুলোতে আমরা দেখতে পাই না বা কোনোভাবে খুঁজে বের করতে পারি না। তো সেই জায়গাগুলোতে আপনারা কি করবেন, এই সলিউশনটা এইভাবে করে স্প্রে করে রেখে দিতে পারেন। সেটা সোফার তলার সাইড হতে পারে বা খাটের তলার সাইড। এর যে একটা স্ট্রং উগ্র গন্ধ রয়েছে, গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবেই বাড়ির ভেতরে থাকতে পারবে না। কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে কিন্তু আমরা স্প্রেও করতে পারি না, বিশেষ করে স্টোর রুমের মধ্যে নানা ধরনের জিনিসপত্র থাকে, আর এই জায়গাতে যদি কোনোভাবে ইঁদুর চলে যায় আমরা কিন্তু খুঁজে বের করতেও পারি না। বাচ্চা দিয়ে দিলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আর ওষুধ কেমিক্যাল যদি ব্যবহার করি, ইঁদুর কিন্তু এমন ভেতরে মরে পড়ে যায়, খুঁজে বের করা আমাদের পক্ষে অসম্ভব হয়, বাজে দুর্গন্ধ ছাড়তে থাকে। তো আপনারা কি করবেন, এই মিশ্রণটা এইভাবে করে রেখে দেবেন। মিশ্রণের মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ রয়েছে, এই গন্ধের কারণে দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে 1 মিনিটও থাকতে পারবে না, বাড়ির বাইরে কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে। তাছাড়াও যেখানে আপনারা সলিউশনটা স্প্রে করতে পারছেন না, এমন কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাতেও কিন্তু আপনারা এই মিশ্রণটাকে সাইড করে রেখে দিতে পারেন। তাছাড়াও এই মিশ্রণটা আপনারা আরও অন্যভাবেও ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে এমন কিছু জায়গা থাকে যেখান থেকে হয়তো ইঁদুর বাড়ির ভেতরে আসছে, সেই জায়গাগুলোতে আপনারা এই সলিউশনটা দিয়ে রেখে দিতে পারেন। এর গন্ধের কারণে ইঁদুর কিন্তু আর বাড়ির ভেতরে আসবে না। বাড়ির ভেতরে যদি ইঁদুর কোনোভাবে না আসে, আমাদের বাড়িতে কিন্তু কোনোদিনই ইঁদুরের উপদ্রব হবে না। আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসগুলো অনেক বেশি কাজে আসবে। যেটা সহজ বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।